আমার সাথে কাজ করেছে, আমি গিয়ে ব্যানার ছেড়েছি। আমাদের ছেলেদের যে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার আমি নিজে ছেড়ে ফেলেছি। আপনাদের অনেক কোচিং সেন্টারের ব্যানার আমি ছেড়েছি, কিন্তু এরপরে আবার আমি যখন গেলাম দেখলাম যে সমস্ত কোচিং সেন্টার একদম আপনার এই যে চট্টশ্বরী রোড থেকে শুরু করে আমাদের মেডিকেল হোস্টেল যে আছে সেইখান থেকে শুরু করে যে এক নাগারে পুরো চকবাজার পর্যন্ত ব্যানার 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 ফেস্টুন। তো এই যে ধরেন আপনারা নিজেরাই যে এই রুলসগুলো মানছেন না এবং সার্বিক সহযোগিতা করছেন না, শহরটাকে অপরিষ্কার রাখছেন, তো কাজে এই জিনিসটা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আপনাদের দায়বদ্ধতার জায়গায় গিয়ে, আপনাদের কমিটমেন্টের জায়গায় গিয়ে শহরের প্রতি যে একটা আপনাদের সবারই একটা ভালোবাসার জায়গা থেকে আমার মনে হয় সেই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। ওই 500টির ট্রেড লাইসেন্স করতে হবে যদি ওনারা বিজনেস করেন। আর যদি ওনারা মনে করেন যে আমরা করবো না, তাহলে কোনো ধরনের কোনো অ্যাডভার্টাইজমেন্ট কোনো কিছু আমাদের যাতে চোখে না পড়ে, অথবা কোনো জায়গায় তারা পড়াচ্ছে এই ধরনের কোনো নিউজ যাতে আমরা না, তাহলে এই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আরেকটা হচ্ছে যত্রতত্র অ্যাডভার্টাইজমেন্ট, এটা আসলে বন্ধ করে দিতে হবে। আমরা আসলে বারবার বলছি ভাই, আমরা একটা ক্লিন গ্রিন হেলদি সিটি করার জন্য চিন্তা করছি এবং এই জোনটা ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু এটা একটা এডুকেশনাল ইনস্টিটিউশনাল জোন। সো অন দ্যাট বেসিস আমরা চাই এটাকে একটি চমৎকার একটা সুন্দর একটা জোনে পরিণত করতে, একটা ক্লিন জোনে পরিণত করতে। আমরা দরকার হলে একটা ডিজিটাল বোর্ড থাকবে, অথবা সেখানে বড় বড় টেলিভিশন যেগুলো আছে আমরা এলইডি টিভি সেখানে আমরা রাখবো, সেখানে আপনারা অ্যাড দিবেন। অ্যাডের যেটা নিয়ম আছে সেভাবে আপনারা সেভাবে করবেন, তাহলে ব্যানার পোস্টার এগুলো আর দেওয়া লাগবে না এবং এবং এটার মাধ্যমে আপনারা একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে পারবেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যেটা আসলে আমাদের সিআর সাহেব বলছেন, আমি যেহেতু আমার আসলে আমার শৈশবকাল ছোটকাল সবই ওই জায়গায়, আমি লেখাপড়া করেছি ওইখানে আশেপাশে সব, চিটাগাং মেডিকেল, মহসিন কলেজ, পাকলে গভর্নমেন্ট, আমার বাসা ওইখানে। কাজে প্রতিনিয়ত আপনাদের এগুলো আমার চোখে পড়ে। অন্য জায়গায় ধরেন আমি যে, কিন্তু এইদিকে আমি রেগুলার যাই। তো যাই হোক, কোচিং সেন্টার বিজনেসটা কিন্তু আছে অনেক স্টাবলিশড একটা বিজনেস, বাট এটা অবশ্যই ইট শুড বি ইন এথিক্যাল ফর্ম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট এনি শর্টস অফ রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড এথিক্স কোনো বিজনেসে আমি মনে করি সেটা পরিশুদ্ধ নয়। আপনারা কত টাকা লাগে না লাগে সব মিলে এরপরে আসছে আমরা কতটুকু আপনাদের হেল্প করতে পারি, ঠিক আছে? আমরা যে হেল্প করবো না এটা না, আমিও চাই যে শিক্ষার প্রসারের জন্য আপনারা কাজগুলো করছেন, সেক্ষেত্রে যে একটা রেট আছে ওখান থেকে কিছুটা দরকার হলে কমিয়ে আমি আনতে কিভাবে পারবো সেটা আমি পরে দেখবো, বাট আগে আপনারা আপনাদের এই দায়বদ্ধতার জায়গায় চলে আসে। আমি আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যেটা আমার আরো একটা প্রোগ্রাম আছে, আমার সিআরও অ্যাসিস্ট্যান্ট আপনার রেভিনিউ অফিসাররা থাকবেন, ওনারা আপনাদের সাথে কথা বলবেন। পরবর্তীতে আরো যদি বড়ভাবে করতে হয় আমি থাকবো। আমি আপনাদের সবার সর্বাঙ্গীন আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।